সুপ্রিয় শিক্ষার্থী, জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২৪ সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের বিজ্ঞপ্তি দিয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি ২০২২-২৩ শিক্ষাবর্ষে যারা নিয়মিত শিক্ষার্থী এবং ২০১৯-২০, ২০২০-২১ এবং ২০২১-২২ শিক্ষাবর্ষের অনিয়মিত ও গ্রেড উন্নয়ন এবং ২০১৭-১৮ এবং ২০১৮-১৯ শিক্ষাবর্ষে শুধুমাত্র প্রমোটেড শিক্ষার্থীগণ এফ গ্রেড প্রাপ্ত কোর্সে ২০২৪ সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। অর্থাৎ যারা নিয়মিত শিক্ষার্থী তারাও পারবে ২০১৯-২০, ২০-২১, ২১-২২ শিক্ষাবর্ষের অনিয়মিত ও গ্রেড উন্নয়ন, অর্থাৎ যারা নিয়মিত নয় এবং যাদের গ্রেডের উন্নয়ন করা দরকার, যারা সি বা ডি গ্রেড পেয়েছে তারা এখানে অংশগ্রহণ করতে পারবে। আরেকটি রয়েছে ২০১৭-১৮ এবং ২০১৮-১৯ শিক্ষাবর্ষে শুধুমাত্র যারা প্রমোটেড হয়েছিলেন কিন্তু তাদের কিছু সাবজেক্টে এফ গ্রেড ছিল তারা এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। এখন আমরা এখানে দেখব যে এর আবেদনটা আসলে শুরু হবে কবে। এটি ২৭/৮/২০২৫ বুধবার থেকে শুরু হয়ে ১৮/৯/২০২৫ অর্থাৎ প্রায় ১ মাস এই ফর্ম পূরণের সময় রয়েছে এবং এটি কলেজ থেকে ডাটা এন্ট্রি এবং নিশ্চয়ন করবে ২২ তারিখে এবং সেটি কলেজ টাকা জমা দিবে ২৪ এবং ২৫ তারিখে। আর এবার পরীক্ষাতে মোটামুটি সরকারি কলেজগুলোতে ৩৫০০ থেকে ৪,০০০ টাকার মতো তারা পরীক্ষার ফি নিবে। কোনো কোনো জায়গাতে হয়তো সামান্য কিছু বেশি রয়েছে, তবে বেসরকারি কলেজ যেগুলো রয়েছে তারা তাদের ইচ্ছামতো বিভিন্ন ধরনের ব্যয় দেখিয়ে এখানে টাকা নিয়ে থাকে। সুতরাং তাদের বেসরকারি কলেজের শিক্ষার্থীদের কিছু ফি এর পরিবর্তন হবে বা একটু বেশি হবে। তো এখানে ফর্ম কিভাবে সংগ্রহ করতে হয়, কিভাবে মোবাইল ফোনে বা কিভাবে নিজের ল্যাপটপে এটি আবেদন করতে হবে সেটি আমরা আগামী দিন কোনো একটি টিউটোরিয়ালে একজন শিক্ষার্থীর ফর্ম আমরা পূরণ করে দেখিয়ে দিব। সেজন্য তোমরা আমাদের চ্যানেলের সাথেই থাকবে। আর এখানে আমরা এখন দেখি নিয়মিত শিক্ষার্থীদের আসলে শর্তটা কি। এখন ২২-২৩ শিক্ষাবর্ষে রেজিস্ট্রেশনকৃত অনার্স কোর্সের সকল ছাত্রছাত্রী ২০২৩ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করে প্রমোটেড হয়ে ২০২৪ সালের অনার্স দ্বিতীয় বর্ষ কোর্স সম্পন্ন করেছে তারা নিয়মিত পরীক্ষার্থী হিসেবে অনার্স কোর্সের সিলেবাস ও সংশোধিত রেগুলেশন অনুযায়ী পরীক্ষায় অংশগ্রহণ করবে। অর্থাৎ ফার্স্ট ইয়ারে যারা সবগুলো সাবজেক্টে পাশ করেছে তারা নিয়মিত শিক্ষার্থী, অথবা যারা প্রমোটেড হয়েছে কিন্তু দুই একটি সাবজেক্টে এফ গ্রেড রয়েছে অথবা মান উন্নয়ন করতে চায় তারা নিয়মিত শিক্ষার্থী হবে। অনিয়মিত শিক্ষার্থী কারা? যারা ২০১৯-২০ শিক্ষাবর্ষ, ২০-২১ এবং ২১-২২ শিক্ষাবর্ষে রয়েছে তারা অনিয়মিত এবং তাদের নট প্রমোটেড এবং পরীক্ষায় অংশগ্রহণ করেনি এমন যে কোর্সগুলো ছিল সেই পরীক্ষায় শিক্ষার্থীরা এরা অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশগ্রহণ করতে পারবে। নট প্রমোটেড শিক্ষার্থীকে পূর্ববর্তী বছরের পাশকৃত কোর্সে পরীক্ষা দিতে হবে না। অর্থাৎ যে সকল শিক্ষার্থীর ২টি কোর্সে হয়তো সে পাশ করেছিল কিন্তু সামগ্রিকভাবে সে নট প্রমোটেড এসেছে তার রেজাল্ট, তাহলে যে ২টি সাবজেক্টে সে পাশ করেছিল সে ২টি সাবজেক্ট তাকে পরীক্ষা দিতে হবে না। তবে যারা ২০২৩ সালের অনার্স দ্বিতীয় বর্ষে প্রথমবারের মতো পরীক্ষায় অংশগ্রহণ করে সি বা ডি গ্রেড পেয়েছে শুধুমাত্র তারাই ২০২৪ সালের পরীক্ষায় উচ্চতর গ্রেডে উন্নীত করার জন্য পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে। অর্থাৎ যারা গত বছর প্রথমবারের মতো সেকেন্ড ইয়ারে উঠেছিল এবং পরীক্ষা দিয়ে সি বা ডি গ্রেড পেয়েছে কোনো একটি সাবজেক্টে তারা মান উন্নয়নের জন্য এখানে পরীক্ষা দিতে পারবে। এবং আর কারা পরীক্ষা দিতে পারবে? যাদের সর্বোচ্চ ২টি কোর্সে এফ গ্রেড ছিল তারা ওইখানে পরীক্ষায় অনিয়মিত শিক্ষার্থী হিসাবে অংশগ্রহণ করতে পারবে। এখন গ্রেড উন্নয়ন পরীক্ষার্থীদের জন্য ২০২৩ সালের অনার্স দ্বিতীয় বর্ষে যে সকল শিক্ষার্থী নিয়মিত ও অনিয়মিত পরীক্ষার্থী হিসাবে প্রথমবারের মতো পরীক্ষায় অংশগ্রহণ করে তৃতীয় বর্ষে প্রমোশন পেয়েছে ওই সকল শিক্ষার্থীরা শুধুমাত্র সি ও ডি গ্রেড প্রাপ্ত কোর্সে গ্রেড উন্নয়ন পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে এবং সেই কোর্সের সংখ্যা সর্বোচ্চ ২টি। এখন এখানে দেখা যাচ্ছে যে ১৭-১৮, ১৮-১৯, ১৯-২০, ২০-২১ এবং ২১-২২ শিক্ষাবর্ষে অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করে তৃতীয় বর্ষ প্রমোশন পেয়েছে কিন্তু এক বা একাধিক কোর্সে এফ গ্রেড রয়েছে তারা ২০২৪ সালের পরীক্ষায় এফ গ্রেড প্রাপ্ত কোর্স বা কোর্সসমূহে অংশগ্রহণ করতে পারবে। অর্থাৎ এই সকল শিক্ষাবর্ষগুলোতে 5টি শিক্ষাবর্ষ এখানে দেওয়া আছে ২০১৭-১৮ থেকে ২০২১-২২ পর্যন্ত। এখানে যাদের সাবজেক্টগুলোতে এফ গ্রেড রয়েছে তারাও এখানে অংশগ্রহণ করতে পারবে। এবং সবথেকে দুঃখের বিষয় যে
তারা এফ গ্রেড থেকে পরীক্ষা দিয়ে অবশ্যই তাকে ডি গ্রেড পেতে হবে, অর্থাৎ তাকে পাশ করতে হবে। এবং বলছে এফ গ্রেডকে উচ্চতর গ্রেডে উন্নীত করলে পরবর্তী গ্রেড উন্নয়নের কোনো সুযোগ থাকবে না। অর্থাৎ যারা এফ গ্রেড পেয়েছিল তারা যদি পরবর্তী সময়ে ডি, সি মাইনাস, সি বা সি প্লাস কোনো কিছু পায়, তাহলে তার সেই সাবজেক্টে আর নতুন করে পরীক্ষা দিতে পারবে না। এবং ফলাফল যাই হোক না কেন, বি প্লাস গ্রেডের বেশি প্রাপ্য হবে না। অর্থাৎ তুমি যত ভালো রেজাল্টই করো না কেন, যে সাবজেক্টগুলোতে এই শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা যারা আগে এফ গ্রেড পেয়েছিল, পরবর্তীতে মান উন্নয়ন পরীক্ষা দিয়ে তারা কোনোভাবে ডি গ্রেড পেলো, অথবা অনেক বেশি গ্রেডই তারা আসলো, বি প্লাসেরও বেশি, কিন্তু সেই শিক্ষার্থী কোনোভাবেই আর বি প্লাসের বেশি গ্রেড সে প্রাপ্য হবে না। এখন বলছে 2023 সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করে সি প্রমোটেড প্রাপ্ত পরীক্ষার্থীদের অনুপস্থিত পত্রে 2024 সালের পরীক্ষায় অবশ্যই অংশগ্রহণ করতে হবে। এক্ষেত্রে পরীক্ষার্থীকে মোট ফি এর অতিরিক্ত 1500 টাকা দিতে হবে। অর্থাৎ যারা গত বছর দ্বিতীয় বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করেছিল কিন্তু কোনো একটি পত্রে কোনো কারণবশত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি, এবছর অবশ্যই তাকে সেই পত্রে অংশগ্রহণ করতে হবে এবং তার জন্য তাকে 1500 টাকা অতিরিক্ত জরিমানা দিতে হবে। আর যারা 2016-17 শিক্ষাবর্ষে রয়েছে এবং এক বা একাধিক কোর্সে এফ গ্রেড প্রাপ্ত, তাদেরকে 6000 টাকা এককালীন জরিমানা দিয়ে তারা এখানে পরীক্ষার অংশগ্রহণ করতে পারবে এবং এক্ষেত্রে তাদের রেজিস্ট্রেশন নবায়ন করা বা রেজিস্ট্রেশন রিনিউ করার কোনো প্রয়োজন নেই। এখন যারা তোমরা নিজেরা পরীক্ষার ফর্ম ফিল আপ করতে চাও, তাদের জন্য এই ওয়েবসাইটের ঠিকানা রয়েছে। এখানে তোমরা তোমাদের স্বাক্ষর এবং তোমাদের ছবি এবং তোমাদের রেজিস্ট্রেশন কার্ড দিয়ে তোমরা মোবাইলেই তোমাদের আবেদনটি করতে পারবে। এবং কিভাবে আবেদন করবে এবং আবেদন ল্যাপটপে বা মোবাইলে করার জন্য কি করতে হবে সেটি আমরা পরবর্তীতে দেখাবো, তোমরা নিজেরা চেষ্টা করতে পারো। এবং কোনো কারণবশত আবেদন যদি ভুল হয়, তাহলে টাকা জমা দেওয়ার আগে অবশ্যই কলেজ অফিসে তোমরা যোগাযোগ করবে এবং সেখান থেকে তোমার আবেদনপত্রটি ক্যান্সেল করে আবার নতুন করে তুমি আবেদন করার সুযোগ পাবে। তো এই ছিল তোমাদের জন্য আজকে সর্বশেষ তথ্য, এবং বাকি যেগুলো রয়েছে সেগুলো তোমরা জানোই, অনেকে এগুলো তোমরা নিজেরাই আবেদন গত বছর করেছো। আর বাকিটা রয়েছে কলেজের অর্থ সংক্রান্ত, কলেজের আর্থিক বন্টন কিভাবে হবে এবং এই অর্থ কিভাবে বিভাগ, কলেজ, পরীক্ষার কেন্দ্র ইত্যাদি পাবে, সেগুলোর বর্ণনা এখানে আছে। তোমরা যদি আরো নতুন করে কিছু জানতে চাও তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাও, আমি তোমাদের যথাসম্ভব সেই তথ্যগুলো সঠিক দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।